সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমন্বিত খামার করার জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার ইচ্ছা শক্তি। আমার ছোট্ট সমন্বিত খামারের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইচ্ছা শক্তি যদি আপনার না থাকে তাহলে আপনি অনেক টাকা খরচ করেও আপনি একজন সফল সমন্বিত খামারি হয়ে উঠতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি না, এটা অনেকের অভিজ্ঞতারই কথা। যাই হোক, আমাদের সমন্বিত খামারে আলহামদুলিল্লাহ সব ধরনের পশু পাখি আছে ইনশাল্লাহ। তো তার মধ্যে আমাদের চীনা হাঁস, এটা আমাদের নতুন প্রজেক্ট। আমি কিন্তু প্রত্যেকটা কথাতেই বলি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি যেই মেসেজটা আমি আপনাদেরকে দিই সেটা ভাই ইচ্ছা করলেই কিন্তু অনেক বড় করে শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ এতটুকু আল্লাহ তাআলা অর্থ এবং এতটুকু সময় দিয়েছেন। তবে আমার থিম হলো, চিন্তা হলো যে যেটা করি সেটা যেন হুট করে লসটা যেন না হয়। হয়তো আল্লাহ তাআলা যদি লিখে রাখেন কপালে সেটা কথা ভিন্ন, তবে আমার চেষ্টা থাকে যে লস করার চিন্তা চেতনা আমার মধ্যে থাকবে না। এই জন্য অভিজ্ঞতাটাই সবচেয়ে বড় কথা এবং আপনার ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় মূল আপনার সমন্বিত খামার করার জন্য। এবং আপনি অনেক টাকা ইনকাম করবেন, অনেক বড় করে শুরু করবেন, এই চিন্তা নিয়ে এখনও রয়ে আছেন। এভাবে এই চিন্তা করে হুট করে অনেক টাকা ইনভেস্ট করে একটা প্রজেক্ট করে সেখানে বাংলাদেশ অনেক মানুষই আপনার লস করেছেন এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা আপনি একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার যেটা থিম সেটা হলো, আমার বাড়িতে আলহামদুলিল্লাহ এখন মোট 4টা গাভী রয়েছে। এর মধ্যে নতুন একটা আমাদের পরিবারে যুক্ত হয়েছে, একটা ষাঁড় বাছুর। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর 2টা ছাগল পালন করতে পারেন। আপনার বাড়িতে 2-4-10টা হাঁস, দেশি হাঁস থাকতে পারে। সেখান থেকে আপনার প্রতিনিয়ত যদি ডিম হয় সেখান থেকে আপনার কিছুটা সাংসারিক ব্যয়ের একটা খাত সৃষ্টি হলো। আপনার বাড়িতে অল্প কিছু দেশি মুরগি থাকতে পারে। আপনার বাড়িতে শৌখিনভাবে আপনি 50টা কোয়েল পাখি পালন করতে পারেন। এভাবে যদি আপনার গরু, গাভী, কিছু দেশি মুরগি, কবুতর, আপনার 2টা ছাগল, এভাবে যদি আপনি শুরু করেন, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমন্বিত খামারের ইচ্ছাতে অবশ্যই সফলতা দান করবেন। তো যাই হোক, আমি অল্প করেই শুরু করেছি ইনশাল্লাহ। আপনি আমার চেষ্টাটুকু করছি যেন অভিজ্ঞতা হয়। হুট করেই শুরু করব এরকম চিন্তা চেতনা আমার নাই। তো যারাই শুরু করবেন অবশ্যই অল্প করে শুরু করেন, শেখেন, দেখেন, তারপরে আপনি প্রজেক্ট আকারে শুরু করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অচিরেই একটি দেশি মুরগির খামার করব। সেটা প্রাকৃতিকভাবেই বড় হবে। আমাদের বাড়ির খোলাটা অনেক বড়, সেখানে আমরা পালন করব চতুর্পাশে নেট দিয়ে। এটার কাজ চলতেছে, ইনশাল্লাহ অচিরেই এটার একটা পরিপূর্ণ রূপ আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার মনের আশা, নেক আশা পূরণ করুক।